যেদিন এসেছিলে সংসারে তোমার পরনে একটা সুতো দিল না, আরে যেদিন তুমি সংসারে ছেড়ে চলে যাবে এই সংসারে তোমার পরনে একটা সুতো দিবে না। তাহলে কাদের জন্য মা সব আমার আমার করে মরছি আমরা? কাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? কৃষ্ণ ভজিবার করে সংসারে আয়ন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এ দেহটা কৃষ্ণ ভজনের জন্য, এ দেহটা মা শুধু ছেলে পুলে মানুষ করবার জন্য নয়, এ দেহটা শুধু স্বামী সেবা করবার জন্য নয়, এ দেহ দিয়ে শুধু সংসারের কর্মের জন্য নয়, এ দেহটা পেয়েছি আমাদের এই দুর্লভ জন্ম। ৮০ লক্ষ জন্ম আমাদের হয়ে গেছে বাবা সবার। আজকের আমাদের বিষয়টা বাবা উত্তরগ্রস্ত। হ্যাঁ, সবাইকে ঘরে ফিরতে হবে, আমাদের ফেরার পালা, তাই না? সবাই আসার পালা হয়ে গেছে, আমার ভাগ্যে পড়েছে বাবা ফেরার পালা, ঘরে ফিরতে হবে। কেউ আমরা এখানে থাকবো বলে আসেনি, সবাইকে যেতে হবে। কেউ দুদিন আগে যাবে আর কেউ দুদিন পরে যাবে। কেউ এখানে থাকবো বলে এলাম না মা, কিন্তু শুধু আমাদের দুর্ভাগ্য এটাই ৮০ লক্ষ জন্ম আমরা পার করে তবেই আমাদের মানব জন্ম। ৮০ লক্ষ বার হয়ে গেছে। যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, পোকামাকড় হলাম, গাছপালা হলাম, নদ নদী হলাম, কত কিছু হলাম, কিন্তু প্রতিটা জন্ম পার হয়ে এই ৪ লক্ষ বার আমাদের মানব জন্ম। সব থেকে কম জন্ম হচ্ছে মানব জন্ম। অথচ আমার গৌর সুন্দর বললেন এই জন্মটাকে দুর্লভ জন্ম। কেন কি বাবা ভালো করে ভেবে দেখেন, কই পশু পাখিদের জন্মটাকে দুর্লভ বলছে না কেন? এই মানুষ জাতিটাকে দুর্লভ বলছে কেন? পশু পাখি খাই, আমরা মানুষও খাই। পশু পাখি সন্তান জন্ম দেয়, আমরাও সন্তান গর্ভে ধারণ করে জন্ম দিই। পশু পাখি তারাও ঘুমায়, আমরাও ঘুমাই। পশু পাখি খায়, আমরাও খাই। পশু পাখি সকালবেলা হলে খাবারের অন্বেষণে বার হয়। আমরা মনুষ্য করে জন্ম নিয়ে আমরাও বাবা রোজগারের জন্য, সংসারে চালাবার জন্য আমরাও সকালবেলা রওনা দিই রোজগারে। পশু পাখিদের দুটো চোখ আছে, আমাদেরও তো দুটো চোখ আছে। পশু পাখিদের দুটো কান আছে, আমাদেরও আছে। পাখিদের দুটো ডানা আছে, আমাদেরও আছে। দুটো হাত। পশুদের আমাদের থেকে এক্সট্রা বেশি দিল দুটো, আমাদের তো দুটো পা, পশুদের 4টে পা করে দিল। তাহলে বাবা আমাদের সঙ্গে তো হুবহু মিল আছে। তাহলে কই ওদের জন্মটাকে দুর্লভ বললো না, আমাদের জন্মটাকে দুর্লভ বলছে কেন? এক জায়গায় গন্ডগোল হয়েছে। কোন জায়গায় জানো? পশু পাখিদের নয়ন দিয়েছে বটে, ওই ভগবানের রূপ দেখিবার জন্য তাদের দুটো কর্ণ দিয়েছে বটে। ভগবানের বংশীর নামৃত শুনবার জন্য, কিন্তু তাদের বদন দিয়েছে বটে। তারা শুধুমাত্র সেবা করতে পারে। পাখিরা কিচিরিমিচিরি রব করে ডাকতে পারে, পশুরা হাম্মা হাম্মা রবে ডাকতে পারে, কিন্তু বদন পেল, কর্ণ পেল, চোখ পেল, সব পেল, কিন্তু হরি বলবার মতো, হরি বলবার মতো ভাষা, ভাষা পেল তারা নয়ন পেল, হরি বল হরি বল, তারা নয়ন পেল, বদন পেল বটে। হরি বলে বার মতো, হরি বলে বার মতো ভাষা পেল না। তাহলে মায়েরা
পশু পাখিরা বলবে বলে কাঁদে ভগবানের কাছে, তারা বলতে পারে না। আর আপনারা আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে বাবা আমরা বলতে পারি, কিন্তু হেলায় জানো হেলায় জন্ম ঘুমাইলা একেবারে কৃষ্ণ তাই গৌর প্রেমানন্দে হরিব হরিব। একেবারে কৃষ্ণ বলে আমরা ডাকিলাম, ডাকিলাম না আমরা হেলায় জনম হারাইলাম। আমরা সবাই চোখে থাকিতে সবাই অন্ধ হলাম, একেবারে হরি বলে কাঁদিলাম না গো। আমরা শুধু এলাম খেলা ভব ছেড়ে চলে গেলাম। যাওয়া আসা সার হলো, আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলব বলে হবে হে দয়াময় আমি সময়ে থাকিতে ওই চরণে জানাই রাখিলাম। আমার ডানে বলা হয় বা না হয়, দয়ালে তুমি আমি অধমে বলে যেন পায়ে ঠেল না। আমি আগে ভগে জানাই রাখলাম। হে দয়াময় আমার মতো পাপী আজ কে শোনা। বলে আমি পতিতে বলে পায়ে ঠেল না। দয়ালে তোমার ঘাটে এসে আমি দাঁড়াইয়ে রইলাম। একেবারে পরে কান হে দয়াল হরি, যেন সময় থাকতে মায়ার বন্ধন মুক্ত হতে পারি। আমি যে মায়া মাঝে আজ পড়ে আছি। তুমি আমার কেশে ধরে তুমি তোমার করে নিও। আমি আগে ভাগে জানাইয়ে রাখলাম। তুমি যেন চরণে ছাড়া করো না। শুধু জন্মে নয় জন্মে জন্মে আমার জাতি কুল ওই চরণে সব সফল। তুমি তোমার করে নাও হে দয়াল। দয়াল আমার মতো পাপী দয়াল রে তুমি তো কত পথে ধারিলে, আমার দেহ মন প্রাণ সব তোমায় দিলাম। ওই চরণে সপে দিলাম। তুমি যেন চরণ ছাড়া দয়াল করুণা খেয়ে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আমার দেহ মন প্রাণ সব সপিলাম। আমি আমার করে নাও হে দয়াল। আমি আমারে বলতে কিছু রাখি না। পরে কান হে দয়াল হরি, আমার জাতি গুণমান গুরু গৌরা। আমি ওই চরণ তলে সমার পিনা। তুমি যেন চরণ ছাড়া ছাড়া করো না হে
শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তর আসে। ও মাইরা, এ কথাটা আমরা সবাই জানি। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। ভজন যদি করতে হয় বাবা একটু সকাল সকাল করতে হয়, বেলা গড়িয়ে গেলে ভজন হয় না গো। যদি ভজন করতে হয় একটু সকাল সকাল নামতে হয়। একদিকে মহাজনেরা বলছেন মা সকালে ভজন করো, আবার আর একদিকে বলছে মা কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না। ভালো করে তত্ত্বটা বোঝেন বাবা। একদিকে বলছে সকালে সেবা করো, আবার একদিকে বলছে কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না। বাবা কুড়ি ফুল মানেই তোমাদের দেহ তত্ত্বে সকালবেলা। কি গো মাইরা, দেহ তত্ত্বে সকাল মানে কুড়ি ফুল। আর যখন ছোটবেলায় গাছ থেকে কুড়ি ফুল তুলে মা জলে ভিজিয়ে রাখতাম, সকালবেলা ফুটে উঠলে গোবিন্দ সেবায় লাগাবো। ঠাকুমারা খুব বকাবকি করতো, এই নাতনি এই কুড়ি ফুল তুলেছিস, ওটা যতই ফুটুক না কেন ওই ফুলটা ঠিক ঠিক গোবিন্দ সেবায় লাগে না। কি গো মাইরা, এটা ভুল বলেছিল? কুড়ি ফুল তো লাগবে না কেন? এই দেখবেন ছোট ছোট বাচ্চারা অনেকে নিয়ে আসেন কীর্তন শুনতে, তাই না? বাবা মা এসেছে, ঠাকুমা দাদু এসেছে, বাইনা করেছে আমিও কীর্তন শুনতে যাব, কিন্তু মা অভিজ্ঞতা কি আছে কীর্তন বিষয়টা কি? কারণ আমরা তো সে ধ্রুবের মা হতে পারছি না, প্রহ্লাদের মা হতে পারছি না। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ রোপণ করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায় বাবা মাটির ফসল ভালো হবে না। ও মায়েরা, কোন মাটির কথা বললাম গো? হ্যাঁ, মা মাটি। এই মা মাটির কথা বললাম। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। মাটিটা যদি ভালো না হয়, মাটিতে যদি আগাছা কুগাছা জন্মে যায়, এ মাটির ফসল জীবনে ভালো হবে না। মা একটু বিচার করে দেখেন, এখনকার দিনে বাবা একটা ক্ষুদিরামের মতো ছেলের জন্ম হচ্ছে না, একটা বিবেকানন্দের মতো ছেলের জন্ম হচ্ছে না, একটা রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম হচ্ছে না, একটা বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম হচ্ছে না। কেন হচ্ছে না? না আমরা মাটিগুলো ভালো নয়। দোষ কারণ নয়, আমরা মা শিক্ষা কোনো পাঠশালা দেয় না, শিক্ষা কোনো গুরু দেয় না, শিক্ষা আমাদের মতো মারা দিতে হয়। তাহলে প্রথম শিক্ষা যদি যে যার ঘরের মা কম, তাহলে আমাদের সংস্কারটা ঠিক নয়, আমরা সন্তান তৈরি করতে পারি না। তাই তো বাবা একটা মহান মহান ছেলেদের জন্ম দিতে পারি না। তখনকার মাটিগুলো ভালো ছিল, তাই তো তাদের গর্ভে বাবা সোনার মতো সন্তান তারা গর্ভে ধারণ করেছে, যারা সমাজ সেবার কাজে লেগেছে, যারা জগতের মঙ্গলের জন্য যাদের নিজেদের প্রাণ বলিদান দিয়েছে। সেই মা ধন্য, যে মা সেই সন্তানদের গর্ভে ধারণ করেছে। আর আমরা তো মাটিগুলো ভালো নয় গো, আমরা সন্তানদের শিক্ষা দিতে পারছি না। তাই সবার চরম ধরে আমি অধম কীর্তনিয়া বলে যাব, শিক্ষা পাঠশালা নয়, গুরু নয়। শিক্ষা যদি দিতে হয়, সময় থাকতে থাকতে যে যার ঘরের মা সন্তানকে শিক্ষাটা দেন। সাধুগুরু বৈষ্ণব দেখলে প্রণাম, পিতা মাতাকে প্রণাম, এই শিক্ষাগুলো মা দেবে। তাহলে আজকের কুড়ি ফুল মা আমাদের কলিযুগে সেবায় লাগে না, আর বাসি ফুল তো লাগবেই না। কি গো মা, বাসি ফুল সেবায় দেওয়া যায় ভগবানের চরণে? আর বাসি ফুল আমাদের দেহতত্ত্বে কোন কাল? বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়াগুলো আলগা হয়ে যাবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না।
কি গো মা, দেহের যেদিন বার্ধক্য আসবে আন্নিক করতে বসলে মা শরীর অলস, বেশিক্ষণ বসতে পারবেন না। একটু জপের মালা নিয়ে জপ করতে করতে কোন রকমে 16 মালা হবে, আর ভালো লাগবে না। কীর্তন শুনতে বসেছো, ভালো লাগছে, উঠতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু মা কোমরে ব্যথা, উঠে একটু দাঁড়াতে হবে। মনে রেখো, এটা বাসি ফুল, এ ফুলটা সেবাই লাগবে না। তাহলে সেবাই দেবে কোন ফুল? যে ফুলটা আজকের ফুটেছে। আর আজকের ফোটা ফুল সম আমাদের যৌবনকাল। এটা আমার কথা নয় বাবা, আমার গোবিন্দ রাধা রানীর চরণ ধরে বলল, রাধে গো, ভক্তের যৌবন বড়, যৌবন বড় ভালোবাসি, বলে ওগো রাধে, তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ওগো রাধে, রাইবি না দিনে, ভক্তের যৌবন বড়, যৌবন বড় ভালোবাসে। আমাইরা কোন যৌবনের কথা আমার ভগবান রাধারানীর চরণ ধরে বলল গো? যেদিনে ভক্ত দুটো হাতে দিয়ে গোবিন্দ সেবার কাজে লাগাবে, যেদিনে তোমার দুটো চরণ গোবিন্দের স্থানে যেতে পারবে, যেদিনে তুমি নয়নে ভরে গোবিন্দ রূপ দেখতে পাবে, যেদিনে কর্ণে পরিষ্কার কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিনে তুমি জিহ্বায় পরিষ্কার কৃষ্ণ নাম বলতে পারবে, যেদিনে তোমার দেহের 10 ইন্দ্রিয় গোবিন্দ সেবায় লাগাতে পারবে, সেই সময় ক্ষণটাকে বললেন গোবিন্দ ভক্তের যৌবনকাল। যার জন্য বাবা আপনারা যারা মাথুরি লীলা শুনেছেন, এই মাথুরি লীলায় রাধারানীর দশমী দশা না, গোবিন্দকে ভালোবেসে রাধারানীর শেষ দশাটা বাবা মৃত্যু দশা। আর রাধারানী মৃত্যু শয্যায় পড়ে ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পক, লতিকা, রঙ্গদেবী, তুঙ্গ, বিদ্যা, সুদেবী সবার চরণ ধরে বলতো, সজনী রে, আমারে বধূ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেছে, যদি কোনদিন আমি সৌভাগ্যক্রমে আমারে বধূ ওই মথুরা থেকে ব্রজধামে ফিরে আসে, সেদিনে যদি আমার দেহে যৌবন না থাকে, বল বল সজনী রে, আমি কি দিয়ে গোবিন্দে, কি দিয়ে গোবিন্দের সেবা সেবা দিব, আমার যৌবনে যদি আমার যৌবনে যদি ফুরায় হরি ললিতা হরি বড় সখী
যেদিনই আমার বধূই ব্রজে ফিরে ফিরে আসবে, সেদিনে কি দিয়ে আমার বধূ ওরে ললিতা, সেদিনে কি দিয়ে বধূ আমি সেবা দেব। তাহলে মায়েরা সবার চরণ ধরে বলবো, গুরু চরণ আশ্রয় করে সময় থাকতে থাকতে গোবিন্দের দুটো চরণ ধরে নাও। কেন? এই সংসার জীবনটা এমন না যে যতই বলুক না কেন বাবা, যত বড় বড় কীর্তনিয়া আসুক না কেন, আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে, আর দুটো ছেলেকে বাদ দিয়ে কীর্তন হবে না। কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামীপাদ লিখলেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে কীর্তনের প্রারম্ভে যদি আগে আমার দুটো ছেলে, তবে আমার বলা ভুল হবে, আমাদের মানে সবার, এক হল আমার নিতাই চাঁদ, এক হল আমার গৌর চাঁদ, এই দুটো ছেলেকে স্মরণ করে বাবা তারপরে লীলা হবে। আর যদি আমার কলিযুগের ভগবানকে বাদ দিয়ে যদি আমার বৃন্দাবনের কৃষ্ণকে ডাকা হয়, তাহলে কলিযুগটাকে বড় অপমান করা হবে। তাহলে চলেন আজকে আমরা সবাই এই নবদ্বীপের মাটিতে যাব। কি মাইরা সবাই যাবে তো? বাবা এই যা গরম পড়েছে না, আরো এত লোক একসঙ্গে বসা, মানে একটা নিঃশ্বাসেরও গরম আছে। ওইদিকে বড় ভাগ্যবতী ভাগ্যবান পাখার তলায় বসেছে। যাই হোক, তবে মা এই যে কষ্ট করে কীর্তন শুনতে বসেছেন, ফল কি হবে না? অবশ্যই হবে। এ জন্মে না হোক, এর পরের জন্মে না হোক, তারপরের জন্মে না হোক, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে চলেন আজকে নবদ্বীপের মাটিতে আজকে দেখব যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নদিয়ার মাটিতে কৃষ্ণ গৌর হয়ে এলো। যেদিন এসেছিল সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখছে বাবা, কত সুন্দর কথা। রাধে ওগো জয় জয় এই নদী ওগো জয় জয় আস্তে আমাইরা কলরম মানে কি গো? মারামারি মারামারি। কলরম মানে মারামারি। কলরম মানে কি? হ্যাঁ দেখো একটা আওয়াজ হচ্ছে না, গুনগুন আওয়াজ হচ্ছে না, ওইটাই তো কলরব। মহাপ্রভু বললেন মানে কলরব কথার অর্থ হচ্ছে বাবা চিৎকার চেঁচামেচি গন্ডগোল হইচই, ওগুলো চলতি ভাষায় হচ্ছে, আর গ্রন্থের ভাষায় বলছে কলরব। তো মহাপ্রভু যেদিন নদিয়ায় এলেন সেদিন নাকি বাবা একটা গন্ডগোল হলো, হইচই হলো। কিন্তু মা এখানে যে আওয়াজটা হচ্ছে ওই আওয়াজ নয়, ওই গন্ডগোল নয়, মাত্র তিনটে গন্ডগোল, শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত দুটো এসেছে, আর যারা গরমে এসেতে ঘরে রেখে এসেছে তাদের বলবো না। কি মা সবার হাত আছে তো? যাদের আছে কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বাহ, তার মানে সবার হাত আছে। কই এবার একটু উলুধ্বনি দিয়ে দেখান। ওগো জয় জয় মা গোদা 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 গোদারি গোদা গোদারি
আহা জয় জয় বলো ওই না নদী আনা গোরে গজনমল ভিবি গোটা সচির উদরে উলুধ্বনি সচির উদারে ওই না জনমালা সচির উদারে আমার নদীয়াতে গো ও ওই নদীতে গৌরদাই হালা ওই না রাধা প্রেমে আস্বাদিতে উদয় হালা ওই কলির জীবী উদ্ধারিতে উদয় মুখে জয় রাধে শ্রী রাধে আস্তে এইবার মাইনা আমি একটু বলবো আর আপনারা মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন কেমন। কৃষ্ণ কলিতে গৌর হয়েছিল, কার ডাকে এলো? আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি, মা শান্তিপুরের মাটিতেই বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা মা, এখানে আমাদের প্রশ্ন তো রয়ে যায়, পৃথিবীতে লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, ভক্তের অভাব নাই, তাহলে আজকের কৃষ্ণ যে কলিযুগে গৌর হলো এসেছিল একজনের ডাকে, শুধু শান্তিপুরে বুড়ো মালি অদ্বৈত আচার্য গোসাই। কেন? আর কি জগতে ভক্ত ছিল না বাবা? একেবারে অদ্বৈত আচার্যের ডাকে আসতে হলো। তাহলে এই অদ্বৈত আচার্য গোসাইটা কে? যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। আমাইরা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? কালী ঠাকুরকে, কালী ঠাকুরকে, কালী ঠাকুরকে নাকি মৃত্যুঞ্জয় বলে? মানে খিচুড়ি স্কুলেও যাই না। শিব ঠাকুর, তাই তো? শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন না, সত্য ত্রেতা দাপর এই তিন যুগে আমার বাবার মৃত্যু হয়নি, একই শিব মৃত্যুকে জয় করে রেখেছে। তাহলে বাবা কিন্তু কলিযুগে ওই বাবা হয়েছেন অদ্বৈত আচার্য গোসাই। তাহলে এখানে আমাদের জানার বিষয়, তিন যুগে বাবা শিব হলো, কলিযুগে শিব হচ্ছে না কেন? অদ্বৈত আচার্য গোসাই হলো কেন? তার একটা কারণ, যাকেই জিজ্ঞেস করি বাবা সে একটা কথাই উত্তর দিয়ে দেয়, বলে কলিযুগ তো মানে টান দিয়ে কথা, তার মানে কলিযুগ নাকি ভালো নয়। কি মাইরা আপনারা কি বলেন, কলিযুগ ভালো নয়? ভালো, বেশ ভালো নয়। যদি ভালো না হতো মা, বিচার করে দেখেন, প্রমাণ তো পেয়ে যাবেন। সত্যযুগে ভগবান হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে মারল অস্ত্র ধারণ করে। ত্রেতা যুগে রাম অবতারী রাবণ কুম্ভকর্ণকে মারল। দাপরের যুগে অগন্তি বাবা, আমার থেকে আপনাদের মুখস্থ বেশি, কংস, শিশুপাল, দন্তবক্ষ, কালিয়নাগ, পুতনা, অকাসুর, বকাসুর, অরিষ্টাসুর, মানে শুধু মারামারি করে গেল। কিন্তু কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভু কাউকে ধরে মেরেছে? ও বেটা খেয়েছে, মার খেয়েছে বই, কাউকে মারে। কি গণিতাই চাঁদ হরি নাম দিতে গেল, কলসির কানা লাগিয়ে একেবারে মাথাটা ফাটিয়ে দিল। তাহলে মার খেলো ভগবানের দাদা, কিন্তু কাউকে মারে। কেন? এটা কলিযুগ। মহাপ্রভু বললেন এদের জন্য আমার অস্ত্র ব্যবহার করতে হবে না, এদের জন্য দুটো অস্ত্রই আমার শেষ। কি? এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। কলির মানুষ এত শান্ত মানুষ, কলির মানুষ এত ভালো মানুষ, এদের জন্য মারামারি পেটাপেটি খুনোখুনি করতে হবে না, এদের নাম আর প্রেম দিলে এরা উদ্ধার। হরি বল, হরি বল। তাহলে কলি ভালো, কলির ছেলে মেয়েরা খারাপ মা, কিন্তু কলি খারাপ না। কলি যুগ ধন্য যুগ, কোন যুগটাকে ধন্য বলেনি, কিন্তু কলিকে ধন্য বলল। কলির ছেলে মেয়েরা ভুল করে, আর সেই ভুলের দোষ আমার কলির যুগের ঘাড়ে গিয়ে পড়ে। কিন্তু কলি খারাপ নয়, কলি ধন্য যুগ।
তাহলে কলি যদি ধন্য হলো, তাহলে মা শিব ঠাকুর কেন এলো না? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, আর আমরা এত শিব চতুর্দশী করি, এত শ্রাবণ মাসে সবুজ সবুজ চুড়ি পরি। কি গো মা, তোমাদের এদিকে আছে সবুজ চুড়ি পরা? এখানেও আছে। আজও আমার মাথায় ঢুকলো না মা কেন পড়ে। সত্যি পড়ো না? বেশ, অনেকে পড়ে দেখেছি তো, তাই বলছি আজও মাথায় ঢুকছে না কেন সবুজ চুড়ি পড়ে। তো যাই হোক, তো আজকের বাবা অনেক অনেক নতুন নতুন নিয়ম হচ্ছে, তো সেই নিয়মে আমরা চলি। তো যাই হোক, আমি পড়তে বারণ করলাম না, পরে তাই একটু মুখে দাঁড়িয়ে এলো তাই একটু বললাম। কিন্তু আজকে এই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কলিযুগে শিব কেন হলো না, এই কেনর কথা জানতে গেলে আমাদের সবাইকে মা একটু যেতে হবে মহাভারত। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। এই রাজস্বয় যজ্ঞে ভগবান কৃষ্ণ নিজে দাঁড়িয়ে সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ ও কৃষ্ণ, তুমি তো সবাইকে দায়িত্ব দিয়ে দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? ভগবান একটু মুচকি হেসে বলেছিল, কে বলেছে আমি দায়িত্ব নেব না? সবাই একটা করে কাজ করবে, আর জানো আমি আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব রেখে দিয়েছি। সে কি? সবাই একটা, তুমি দুটো। কি দুটো কাজ করবে কৃষ্ণ? মানে জানো দাদা, এই যজ্ঞে যত ভক্ত আসবে, এই যজ্ঞে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমার কর্ম হবে, আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার প্রথম কাজ হবে ভক্তদের চরণ ধোয়া। এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবেন। অচৈতন্য জীবের চেতনার জন্য নাম নিয়েছেন চৈতন্য। এই কীর্তন কেন? কাউকে জ্ঞান দেওয়ার জন্য আমি আসিনি বাবা। এইটা যেন আপনারা কেউ ভুল বুঝবেন না যে মৌমিতা জ্ঞান দিতে এসেছে, না। আপনাদের চরণে আমি অনেক কনিষ্ঠা, অনেক ছোট। আপনারা জানেন সংসারের ঝামেলায় পড়ে বাবা আমরা সবাই ভুলে যাই। মনে করাবার জন্য কীর্তন, মনে করাবার জন্য, জ্ঞান দেওয়ার জন্য নয়, মনে করাবার জন্য কীর্তন। তাহলে আজকে এই যে ভগবান কৃষ্ণ রাজস্বয় যজ্ঞে পা ধোবাবে, আচ্ছা বলেন তো মা, ভগবান পা ধোবার দায়িত্বটা কেন নিল? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাই ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শেখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদিয়ায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে বাবা এই শ্লোকে কি বুঝলাম? নিজে ভক্ত হয়ে এসেছে ভগবান, কিন্তু ভগবান হয়ে আসেনি, নিজে ভক্ত ভাব নিয়ে এসেছে। শুধু ভক্ত ভাব নয়, নিজে আচরণ করে সমাজকে শেখাচ্ছে, ওরে কলির জীব তোরা আমাকে দেখে সে। তাই তো রাজস্বয় যজ্ঞে বাবা পা ধোয়ার দায়িত্ব। কি গো মাইরা, যে ভগবান বিশ্বের স্রষ্টা মালিক, যার কোনো কিছু অভাব নাই, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, যে মনে করলে মরা গাছে ফুল ফোটাতে পারে, শুকনো গাঙে উজান পাওয়াতে পারে, যে মনে করলে মরা দেহে প্রাণও দিতে পারে, সেই ভগবান আজকের যুধিষ্ঠির যজ্ঞে পা ধোবাচ্ছে কেন? ভেবে দেখেছেন একবার? ভগবান নিজে কর্ম করে আপনাদের আমাদের চৈতন্য দিচ্ছেন, ওরে কলির জি তোদেরও চরণ ধরে বলে যায়। দুবারে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থাটা করিস। আমরা এইগুলো আর মানতে চাই না বাবা, বিশ্বাস করি না এগুলো। কেন জানো?
যত সিনেমা সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ আমাদের হয়ে যায়, কিন্তু না গো মা, না, এগুলো পুরানো সংস্কার। আমার ঠাকুমাদের দেখতাম বাড়িতে যদি গুরুজন আসতো, এলেই বাবা আগে পা ধোয়াতো, তারপরে বসতে জায়গা, তারপরে সেবা। কিন্তু আমাদের মতো মেয়েরা ভুলে গেছে, আমাদের মনে নেই। তো আমি অধম কীর্তনিয়া বাবা চরণ ধরে বলে যাই, মা, যদি এই অধম কীর্তনিয়ার কথা কারণ মনে থাকে, বাড়িতে যদি গুরুজন আসে, বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, চেষ্টা করো সবার আগে তাদের দুটো চরণ যুগল একটু ধৌত করে দিতে। অনেক মায়েরা প্রশ্ন করতে পারেন, মৌমিতা, সাধুগুরু বৈষ্ণব তো ঠিক ঠিক পেয়ে উঠি না, আর বছরান্তর গুরুদেব যে পাবো, গুরুদেব তো দেহ রেখেছেন, তাহলে কি করব? তাদের জন্য ভগবান ব্যবস্থা করে রেখেছে। যারা এখানে ভাগবত জ্ঞানী, যারা ভাগবত পড়েন, ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই একবারও তো ভগবান কোনোদিন বলেনি বাবা আমি বড় গুরু। কেন জানো? যে বড় হয় সে জীবনে কোনোদিন বাবা আগে গিয়ে বলে না আমি বড়। জগৎ যদি বলে বড়, সেই বড় হয়। আমি বড় বললে তো বড় নয়, ভগবান নিজে নিজেকে বড় বলেনি, সবার আগে বাবা মার জায়গাটা দিয়েছে। ভগবান বললেন কোন ভক্ত যদি বৃন্দাবন না যায়, নবদ্বীপে না যায়, হরিদ্বারে না যায়, দক্ষিণ ভারত না যায়, পশ্চিম ভারত যদি না যায়, কোন ভক্ত যদি বছরে ওই কুম্ভ মেলায় স্নানও যদি না করে, যদি বছর অন্তর জীবিত ভগবান পূজা করে, অমাইরা জীবিত ভগবানকে সবাই আমরা জানি, মানি কজন? আমরা সবাই জানছি জীবিত ভগবান যে যার ঘরের বাবা মা, মানছি কজন? লাখ টাকা খরচা করে বাবা দুর্গা পূজা করছি, লাখ লাখ টাকা খরচা করে বাবা হরিনাম যজ্ঞ করছি, লাখ লাখ টাকা খরচা করে কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, বাঙালির 12 মাসে 13 পার্ব সব পুজো করি। কিন্তু একজন ভক্তকে বাবা হৃদয়ে হাত রেখে বলতে বলেন যে তুমি জীবিত ভগবান বছর অন্তর পুজো করো তো? আর জীবিত ভগবান তো যে যার ঘরের বাবা মা। আমার জীবিত ভগবান পূজা করতে গেলে লাখ টাকা লাগে না গো। একটু বাবা মাকে বসিয়ে একটু চেয়ারে বসাও বা আসনে বসাও, বাবা মার দুটো চরণ ধৌত করে দাও। শুধু ধৌত নয়, বাবা মার গলায় একটু মালা পরিয়ে দিও, চরণে একটু ফুল দিয়ে বৎসরে একবার, আমি রোজ রোজ বলে যাচ্ছি না, বৎসরে একবার একটু যত্ন করে বাবা মাকে একটু হাতে তুলে খাইয়ে দিও। ভগবান বলছে কোন ভক্তের চরিত্র যদি এমন হয়, আমি ভগবান সে যদি সারাদিন আমায় ডাকতে ভুলে যায়, সে যদি আমার কাছে আসতেও ভুলে যায়, আমি সারা জীবন সেই ভক্তের চরণের দাস হয়ে যাব। বুঝি ভক্তে ভগবান বুঝি ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ওজি ভক্তের কাছে ছুটে
যাদের কপাল ভালো নয়, যারা হারিয়ে ফেলেছো, তারা সারা জীবনে তো মাথা ঠুকলে আর পাবে না। যাদের আছে, আমি অধম কীর্তনিয়া চরণ বলে যাই, ওই দুটো চরণ একটু যত্ন করে রেখে দিও। কেন জানো? ভগবান বারবার বলছে, আমি ভক্ত ভক্ত বড় ভালো, ভালোবাসি। আমি যে ভক্ত ভক্ত বড় ভালো, বড় ভালো মাসি। শুধু এ যুগে না, প্রতি যুগে যুগে আমি যে ভক্ত ছাড়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমি যে ভক্ত ছাড়া রহিতে নিতাই গৌর হরি বল হরি বল। রহিতে নারী আমি যে ভক্ত ভক্ত বড় ভালো বাসি। আমাইরা ভগবান শুধু পা ধোবালো না, আরো একটা কাজ করছিল। কি কাজ জানো? ওই যত ভক্ত প্রসাদ পেল, আমার ভগবান ওই প্রসাদের পাতাগুলো নর্দমায় ফেলে দিল। শুধু নর্দমায় ফেলে না, ওই ভক্তদের এঠে পাতাতে যে প্রসাদীগুলো লেগেছিল, আমার ভগবান সর্বঙ্গে সর্বঙ্গে ওগো ভক্ত কৃপা কৃপা করো বলে এঠো সর্ব অঙ্গে লেপান করি। এবারে ভক্ত কৃপা নিতাই গৌর হরি বল কৃপা করো বলে এঠো সর্ব অঙ্গে
কৃষ্ণ রে, ভক্তদের এই এঁঠোগুলো নিয়ে তুই অঙ্গে মাগলি কেনে? ভগবান হেসে বলল, শোনো শোনো দাদা, এই জগৎ সংসারের মাঝে সবাই তো পাপই করে, সবাই আমরা পাপী, কিন্তু ভগবান বলছে শোনো দাদা, সবাই পাপই করে, সবাই পাপী হয়েছে, কিন্তু আমি হলাম দাদা গো মহা পাপী। এই জগতে সবার কিন্তু আমি হলাম দাদা মহাপাপী। আসলে ভগবান যেই না বলেছে আমি মহাপাপী, যুধিষ্ঠির মহারাজ সঙ্গে সঙ্গে প্রশ্ন করছে, আচ্ছা কৃষ্ণ তুমি নিজেকে মহাপাপী বলছো কেন? বলে পাপী নয়, বলে এই জগতে কেউ তো জানে না, ওই ত্রেতা যুগে আমি বালিকে নৃশংস ভাবে হত্যা করেছিলাম। শুধু বালি নয়, আমি নিজের হাতে রাবণ রাজাকে বধ করেছিলাম। কি গো, সেই যে অকাল বোধন দুর্গা পূজা করে রাবণ বধ হলো, তাহলে এই যে রাবণ বধ হলো, আবার বালিকে নৃশংস ভাবে হত্যা করেছিল, এই দুটো পাপ আমার ভগবান রামচন্দ্রের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। হরি বল। কারণ আচ্ছা মা বলতো দেখি, রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। হাই ভগবান, সব বোধহয় গরমে মাথাটা গেছে। হ্যাঁ গো, রাবণ ভালো লোক হলো কি করে? যে ভগবানের বউ তুলে নিয়ে চলে যায়, সে কোনোদিন ভালো লোক হয়? ধরো তোমাদের গ্রামে কোনো লোক একটা লোকের বাড়ি থেকে বউ চুরি করে নিয়ে চলে যাচ্ছে, সমাজ তাকে ভালো বলবে কি মা? ভালো বলবে? তাহলে রাবণ রাজা রামচন্দ্রের বউ চুরি করে নিয়ে গেল, সীতামাকে নিয়ে চলে গেল, তথাপি তোমরা সবাই বলছো রাবণ ভালো? ভালো নয়? হ্যাঁ, এই যেন একজন মা বলেছে তাহলে ভালো নয়। হরি বল। এইখানে আমরা যত যত ভক্ত আছি মা, ভক্ত দু রকম হয়। ভক্ত এখানে এক রকমের নয়, একটা হচ্ছে অন্তর জগতের ভক্ত, একটা বহির জগতের ভক্ত। আর এই কীর্তন বিষয়টা সবার আগে জানতে হবে বাবা, একটু নারকেলের মতো। আমাইরা নারকেল দেখেছো? নারকেলের বাইরে একটা খসা থাকে, সেই খসাটা ছাড়ালে কি নারকেল পাবো? ভিতরে গিয়ে দেখবে বাবা আরো বেশি শক্ত, শক্তটাকে ভাঙতে হবে, সাদা রঙের শাঁসটা টেনে ছাড়াতে হবে। যদি দাঁত থাকে তাহলে ভালো, আর দাঁত যদি না থাকে তাহলে আস্বাদন করতে পারবে? পারবে না। তাহলে কীর্তন বিষয়টা ঠিক ওই রকম, মানে উপর থেকে কীর্তন শুনলে হবে না বাবা, তলিয়ে ভাবার নাম তত্ত্ব, ভিতরে গিয়ে কীর্তন শুনতে হবে। হ্যাঁ, তাহলে রাবণ রাজা এক একজন বলছে ভালো নয়, এক একজন বলছে ভালো। ভালো নয় কারা বলবে? যারা বহির জগতের ভক্ত। আর ভালো কারা বলবে? যারা অন্তর জগতের ভক্ত, মানে যারা তলিয়ে কীর্তন শুনছে বাবা, ভিতরে গিয়ে কীর্তন শুনছে, তারাই বলবে রাবণ ভালো। তাহলে রাবণ যদি ভালো হলো, ভগবানের বউ চুরি করলো কেন? হরি বল। হ্যাঁ গো মায়েরা, যারা এখানে রামায়ণ শোনেন বা রামায়ণ পড়েন, আচ্ছা সীতামা বলেছিল প্রভু সোনার হরিণ ছুটে যাচ্ছে, হরিণটাকে একটু ধরে দাও। কি মা কাহিনীটা জানো? আমার বলতে হবে না, বলেছিল তো সীতামা যে হরিণ ছুটে যাচ্ছে, হরিণটাকে ধরে দাও। সোনার হরিণ, তাই তো? আচ্ছা মা, একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করে দেখো, হ্যাঁ রে বাবা সোনার হরিণ ছোটে? সোনার হরিণ এক জায়গা থেকে এক জায়গা যায়? সে এক কথাই বলে দেবে মা, সোনার হরিণ আলমারিতে সাজিয়ে রাখা হয়, সোনার হরিণ ছোটে না। তাহলে একটা বাচ্চা ছেলে জেনে গেল, আর আমার রঘুপতি রামচন্দ্র যে বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, সেই ভগবান জানে না ওটা মরিচি রাক্ষস, ওটা সোনার হরিণ নয়, ওটা রাক্ষস মরিচি স্বর্ণ হরিণীর রূপ ধারণ করে ছুটে যাচ্ছে। রামচন্দ্র জানতো না? খুব জানতো। তাহলে সীতামা বলল, আর আমার রামচন্দ্র হরিণ ধরবে বলে ছুটে গেল। সব বাবা আগে থেকে পরিকল্পনা রেডি করে আসা, কীর্তন এমনি এমনি নয়। কারণ রামচন্দ্র জানতো আমি যদি হরিণে ধরতে না যাই, তাহলে রাবণে আমার বউ চুরি করবে না।
আর সীতাচুরি যদি না হয় লঙ্কাতে লক্ষ্মী প্রতিষ্ঠা পাবে না। লঙ্কাতে লক্ষ্মী প্রতিষ্ঠা না হলে তুলসী গাছ হবে না, তুলসী পাতা না হলে প্রসাদ হবে না, প্রসাদ না হলে সেই প্রসাদের সেবা না করলে কৃষ্ণ ভক্তির উদয় হবে না, কৃষ্ণ ভক্তির উদয় না হলে রাবণের বংশ কোনদিন উদ্ধার হবে না। ওই কৃষ্ণ উদয় না হলে ওই বংশ কোনদিন উদ্ধার পেত না। আস্তে আমাইরা এখানে কিন্তু একটা তত্ত্ব বেরোলো, বুঝতে পেরেছো কি? সীতামা যতদিন না লঙ্কায় গেছে ততদিন কিন্তু তুলসী গাছ হতো না। মানে যতবার ওই রাবণ রাজার লঙ্কাতে, সোনার লঙ্কা, যতবার তুলসী গাছ ফোটে ততবার মরে যায়। একটা কথা মনে রেখো মা, অনেক বাড়িতে আছে তুলসী গাছ ফুটবে আবার মরে যাবে। তাহলে মনে রেখো সেই বাড়ির ধারে কাছে আর লক্ষ্মী নেই, হ্যাঁ, যার জন্য তুলসী গাছ তুমি বাঁচাতে পারছো না। আর যে বাড়ির দেখবে তুমি কোনো যত্নই করো না বাবা, মানে আশেপাশে তুলসীর যেন বৃন্দাবন হয়ে আছে, মনে রেখো সেই বাড়ির ধারে কাছে লক্ষ্মী আসা যাওয়া করে, তাই তোমার বাড়ি এত তুলসী গাছ। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। যেদিন সীতামাকে তুলে নিয়ে গেল সেই দিন থেকে তুলসী গাছ জন্মালো, আর মরে না। আর তুলসীর পাতা প্রসাদে দিল, মহাপ্রসাদ হয়ে গেল। আর সেটাই যখন লঙ্কাতে প্রসাদী পেত কৃষ্ণ ভক্তির উদয় হতো। আর কৃষ্ণ ভক্তির উদয় হলে রাবণের 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি উদ্ধার হয়ে গেল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তালি মাইরা রাবণ বউ চুরি করলো কেন? ভগবানের বউ চুরি করলো কেন? ও মাইরা সিনেমা টিনেমা দেখো? আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল দেখো। ওটা দেখে এটা দেখো, আমি বারণ করছি না, সব দরকার। কীর্তনও শুনতে হবে, সিরিয়ালও দেখতে হবে, সব করতে হবে। সব কীর্তনিয়ারা বারণ করে, আমি বারণ করি না, সব চাই। তালি মা, তালি যারা যারা সিরিয়াল দেখো, আচ্ছা সিরিয়ালে শুধু নায়ক নায়িকা থাকলে জমজমাট হবে? ভিলেনের দরকার। খলনায়ক ভিলেন হলে কি হবে? মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, তাই তো? আর যত মারামারি কাটাকাটি হবে বাবা সিরিয়ালটা যেন জমে উঠবে, মানে একটা টান টান উত্তেজনা হবে না? আচ্ছা মা বলো তো, যখন কিছুতে ভিলেন নায়ককে জব্দ করতে না পারে, মানে কিছুতেই নায়ককে মারতে পারছে না, মানে যতই চক্রান্ত করে নায়ক কোথা থেকে বেঁচে যায়? শেষ পদ্ধতিটা কি নেয় বলো তো? কি নেয়? হ্যাঁ, নায়িকাকে তুলে নিয়ে চলে যায়। আর নায়িকাকে যদি একবারে তুলে নেওয়া যায় তাহলে নায়ক কি করবে? আর নায়কের কাছে যেতে লাগবে বাবা 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না কি? আমি বাহ্যিক জগতের কথা বলছি, এবার সেটা বাবা শাস্ত্রে একটু মিলিয়ে দেখেন। আমার রামে যদি নায়ক হয় আর সীতামা যদি নায়িকা হয়, রাবণ যদি ভিলেন হয়, রামকে জব্দ করতে পারে না। এইবারে নায়িকা রূপী সীতামাকে তুলে নিয়ে গেছে। আর সীতামাকে নিয়ে যাওয়া মানে আর কি বাবা? রামের কাছে যেতে হবে। কি গো, গরু বাছুর নিয়ে তুমি মাঠে বাঁধতে গেছো, সারাদিন গরু ঘাস খাচ্ছে, আর এত ঘাস খাচ্ছে বাবা সে গরু আর সন্ধ্যেবেলা বাড়ি আসে না। মালিক গিয়ে দড়ি ধরে টানাটানি করে, সে গরু আর ফেরাতে পারছে না। শেষে লীলার পাশে ভাবুক বললেন, মূর্খ, ওই গরুর দড়ি ধরে টানতে হবে না, ওর ওই বাছুরটা চারিদিকে ছুটোছুটি করে, ওই বাছুরটাকে যদি একেবারে কোলে নিতে পারো আর গরুর দড়ি ধরে টানতে হবে না, ওই গাভী আসবে তোমার পিছু। নিতাই গৌর হরি